চণ্ডীগড়ের শ্রীম ট্রাস্ট এর আর্থানুকূল্যে শ্রীম মাস্টার মহাশয় স্মারক বক্তৃতা আয়োজিত। তাই আজ বাংলায় এই স্মারক বক্তৃতা দেবেন শ্রীমঠ প্রপৌত্র অধ্যাপক দীপক গুপ্ত। বিষয় শ্রীরামকৃষ্ণের পদছায়ায় শ্রীমঠ সাধনা। আজকে এই পূর্ণ সন্ধ্যায় আপনাদের সবার সাথে মিলিত হয়ে শ্রীম বা মাস্টার মহাশয় স্মারক বক্তৃতা হিসেবে শ্রীরামকৃষ্ণ পদছায়ায় শ্রীময়ের সাধন এবং পরবর্তী জীবনে তাঁর সাধনের এই প্রভাব, এই বিষয়ে আলোচনা করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য এবং সৌভাগ্যবান বলে মনে করছি। যারা এই সৌভাগ্য আমাকে দান করেছেন, শ্রী পূজনীয় প্রভানন্দজি এবং পূজনীয় সর্বভূতানন্দ মহারাজজি, তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই এবং তাদের প্রতি আমার সভক্তি প্রণাম জানাই। যে মহাপুরুষের স্মরণে আজকে এই আলোচনা, কথা অমৃতকার শ্রীম রামকৃষ্ণ পরমহংসদেবের অন্তরঙ্গ শিষ্য, তাকেও আমি প্রণাম করি এবং যার অর্থদানে এই আলোচনার ব্যবস্থা, সেই শ্রীম ট্রাস্ট, তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আজকের এই শুভ মুহূর্তে সর্বভূতানন্দ মহারাজজির আশীর্বাদকে মাথায় নিয়ে আপনাদের সবার প্রীতি ভালোবাসা তাকে সম্বল করে শ্রীরামকৃষ্ণের পদছায়ায় শ্রীমঠ সাধন এবং তার প্রভাব মাস্টার মহাশয়ের জীবনে কি ঘটেছিল সেই বিষয়ে কিছু বলার চেষ্টা করি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব 1836 সাল থেকে 1886 সাল, মাত্র 50 বছর মানব শরীরে ছিলেন। তার অবতার জীবনের শেষের দিকে 6-7 বছর তিনি তার অন্তরঙ্গ পার্শ্বদের সঙ্গে নিয়ে লীলায় মেতে উঠেছিলেন এবং লোকশিক্ষার্থে অবিশ্রান্তভাবে কথামৃত কর্ষণ করেছিলেন। 1879 সালের শেষের দিক থেকে ঠাকুরের এই অন্তরঙ্গ পার্ষদরা তার কাছে আসতে থাকে এবং এই অন্তরঙ্গ পার্ষদদের মধ্যে নরেন্দ্রনাথ দত্ত বা স্বামী বিবেকানন্দ মহারাজজি ঠাকুরের কাছে আসেন সম্ভবত 1881 সালের নভেম্বর মাসে। আর কথামৃতকার শ্রী মাস্টার মহাশয় মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি ঠাকুরের কাছে আসেন 1882 খ্রিস্টাব্দে সম্ভবত 26 ফেব্রুয়ারি তারিখে। শ্রীম যখন ঠাকুরের কাছে আসেন তখন তার বয়স মাত্র 27। তিনি মহাত্মা বিদ্যাসাগর মহাশয় স্কুলের মাস্টারমশাই, প্রধান শিক্ষক। তিনি তখনকার কালের সেই ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের খুবই ঘনিষ্ঠ এবং পারিবারিক সূত্রে আবার তাঁর তিনি ভগ্নিপতি। তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে প্রথম দর্শন করেছিলেন
তার যে অভিজ্ঞতা তা তিনি প্রথমেই কথা আমৃতে তুলে ধরেছেন। তিনি দিচ্ছেন গঙ্গা তীরে দক্ষিণেশ্বরের কালীবাড়ি। সন্ধ্যা হয় হয় ঠাকুরের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। মাস্টার দেখিলেন একঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথা মৃত পান করিতেছে। মাস্টার মহাশয় দিচ্ছেন তার কথা আমৃতে, তাঁর বোধ হলো সাক্ষাৎ সুখদেব হরি কথা কইতেছেন এবং সর্বতীর্থের সমাগম হইয়াছে, অথবা পুরী ক্ষেত্রে শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন এবং ঈশ্বরের গুণগান করিতেছেন। বোঝা যাচ্ছে যে তিনি প্রথম দর্শনে শ্রীরামকৃষ্ণদেবকে জ্ঞান ও ভক্তির অবতার স্বপার্শ্বদ লীলায় অবতীর্ণ বলে চিনতে পারেন। তাই রামকৃষ্ণদেবের আকর্ষণে তিনি বারে বারে তার কাছে আসতে থাকেন এবং দাস ভাব বা শিল্প সেবকের ভাবে তিনি ঠাকুরের সঙ্গ করতে থাকেন। তিনি যা কিছু দেখতেন, যা কিছু শুনতেন, যা যা পরিবেশ লক্ষ্য করতেন, সে সব গুণে তিনি তার অনেক দিনের অভ্যাস মতন তিনি ডায়েরিতে দিন, তারিখ, তিথি, নক্ষত্র সব তিনি লিখে রাখতেন। আর সেই ডায়েরিটাকে ধ্যান করে তিনি শ্রীরামকৃষ্ণদেবের নিরবিচ্ছিন্ন সঙ্গ তিনি সুখ লাভ করতেন। যারা আমরা কথা আমৃত পড়ি তারা দেখি যে দু একদিন এসেছেন তিনি রামকৃষ্ণদেবের নিশায় পড়ে গিয়েছেন। তিনি নিজেই কথা আমৃতে দিচ্ছেন যে অন্যত্র যাইব বলিলে যাইবার জো না, কে যেন টেনে আনলে। আবার শুধু তাই নয়, রামকৃষ্ণদেব তাঁর জন্য পরে অপেক্ষা করতেন। তিনি বলেছিলেন যে দেখো, আসতে যদি দেরি হয় তুমি কিন্তু পত্র দেবে। আমরা দেখি তিনি যদি বেশ কিছুদিন যাই না এসেছেন, শ্রীরামকৃষ্ণদেব তাঁর ঈশ্বর চিন্তা কেমন হচ্ছে সেটি জানবেন বলে তাকে হঠাৎ জিজ্ঞেস করলেন, হ্যাঁ তুমি স্বপ্ন টপ্ন দেখো? মাস্টার মহাশয় সেই সময় একটা দৈবী স্বপ্ন দেখেছিলেন। তিনি তার স্বপ্নের কথাটা ঠাকুরকে বললেন। রামকৃষ্ণদেব শুনেই বলছেন, বলো কি গো, আমার যে রোমাঞ্চ হচ্ছে, তুমি শীঘ্র মন্ত্র নাও। মাস্টার মহাশয় বোধ করি ঠাকুরের কাছে শীঘ্রই মন্ত্র লাভ করেছে। এই যে মাস্টার মহাশয় ঠাকুরের কাছে আসা যাওয়া করছেন, বেশ কিছুদিন যেতে এইবার তিনি অন্তরঙ্গ পার্ষদ হয়ে উঠেছিলেন। ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ হওয়া মানে হলো এই যে যিনি অন্তরঙ্গ পার্ষদ তিনি ঠাকুরকে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। তাই অন্তরঙ্গ হিসেবেতে যখন গড়ে উঠছেন তখন তিনি কথা প্রসঙ্গে ঠাকুরকে কেমন ভাবে ঠাকুরকে চিনছেন এবং বুঝছেন মাঝে মাঝে বলতে লেগেছেন। আমরা কথা আমৃত যারা অধ্যয়ন করি তারা দেখি শ্রীমকে একদিন ঠাকুর জিজ্ঞেস করলেন, আচ্ছা আমার কোয়ানা জ্ঞান হয়েছে বলো দেখি, আর আমায় দেখে তোমার কিরূপ বোধ হয়? মাস্টার মহাশয় বললেন, আজকে আনা তাহাকে বুঝিতে পারিতেছি, তবে এইরকম জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব আমি কখনো কোথাও দেখিনি। আবার কদিন গেছে মাস্টারমশাইকে বলছেন তিনি, ঠাকুর বলছেন মাস্টারমশাইকে, জানো আমি সাকারবাদীদের কাছে সাকারবাদী, আবার নিরাকারবাদীদের কাছে নিরাকারবাদী। জেনে বলেছেন মাস্টারমশাই বলছেন ঠাকুরকে যে আজকে যার সম্পর্কে কথা হচ্ছে অর্থাৎ কিনা ঈশ্বর, তিনিও যেমনি অনন্ত আপনিও তেমনি অনন্ত, আপনার অন্ত খুঁজে পাওয়া যায়। রামকৃষ্ণদেব তো অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন, মাস্টারমশাইকে বলে দিচ্ছেন, এই যে তুমি বুঝে ফেলেছ, যা বেশ হয়েছে। আবার কদিন গেছে তিনি তো চলেছেন,
অধরলাল সেনের বাড়ি ঠাকুর যাচ্ছেন, সঙ্গে গাড়িতে মাস্টার মহাশয় আছেন। আবার কথা প্রসঙ্গে ঠাকুর বলে বসেছে, আচ্ছা হ্যাঁ তুমি বলো দেখি আমায় তোমার কিরকম বোধ হয়? শ্রীরামকৃষ্ণদেবকে মাস্টার মহাশয় মুখ্য উত্তর করেছিল, বলেন আগে আপনাকে তিনি অর্থাৎ ঈশ্বর স্বয়ং হাতে করে গড়েছেন, আর 5 জনকে কলে ফেলে তৈরি করেছেন, যেমন আইন অনুসারে সব সৃষ্টি হয়েছে। রামকৃষ্ণদেবের তো শুনে আনন্দের শেষ নেই, তিনি খুব জোর হেসে উঠেছেন। শুধু হাসা নয়, পাশে ছিলেন রামলাল দাদা, তাকে বলছেন, ওরে রামলাল ইশালা বলে কি? এই রাম তিনি বুঝতে পারছেন। আবার কদিন গেছেন, সম্ভবত মনে পড়ছে 7ই সেপ্টেম্বর হবে 1883 সাল। মাস্টার মশাইকে তিনি বলছেন, আচ্ছা অচিনে গাছ একরকম আছে তুমি জানো? সে একরকম গাছ আছে, তাকে দেখে কিন্তু কেউ চিনতে পারে না। অমনি মাস্টার মশাই তাকে বললেন, আগে আপনাকেও চিনবার জো নাই, আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে। তাহলে বোঝা যাচ্ছে তিনি কিরম ভাবে ঠাকুরের অন্তরঙ্গ হয়ে উঠেছেন এবং শ্রীরামকৃষ্ণদেবের শুনে কিরম আনন্দ করছেন। এই সময় মাস্টার মহাশয় এতই রামকৃষ্ণ পরমহংসদেবের চিন্তায় মগ্ন থাকতেন যে তিনি স্বপনে ঠাকুরকে খুব দেখতেন। রামকৃষ্ণদেব তিনি তো অন্তর্যামী, তিনি জানেন 26শে সেপ্টেম্বর 1883 সালে তিনি সপাটে শ্রীমকে জিজ্ঞেস করছেন, মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, আচ্ছা হ্যাঁ তুমি বলো না, তুমি কি আমায় স্বপ্নে দেখো? শুনুন কথা। তা মাস্টারমশাই বলছেন, আগে অনেকবার। ঠাকুর তখন তাকে বলছেন, তুমি যদি আমায় স্বপ্নে উপদেশ দিতে দেখো, জানবে সে সচ্চিদানন্দ। অর্থাৎ স্বপ্নেতে এসে শ্রীরামকৃষ্ণদেব মাস্টার মহাশয়কে নানাবার উপদেশ দিতেন। তাহলে এই থেকেই বোঝা যাচ্ছে বেশ কিছুদিন আসা যাওয়ায় তিনি শ্রীরামকৃষ্ণদেবের কিরাম অন্তরঙ্গ হয়ে উঠেছেন। আবার শুধু তাই নয়, তিনি শয়নে স্বপনে জাগরণ শ্রীরামকৃষ্ণদেবের চিন্তায় মগ্ন থেকে ঠাকুরের সঙ্গে সদা যুগে থাকতেন। ঠিক এই নাম যখন অন্তরঙ্গ পার্শ্বদ হয়ে উঠেছেন, তখনই আসল ঘটনাটা ঘটছে, যে ঘটনার সঙ্গে আজকের আমাদের আলোচনার ব্যাপার। এই অন্তরঙ্গ হিসেবে যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আসছেন যাচ্ছেন, এই তখন তিনি একদিন অর্থাৎ 9 ডিসেম্বর তারিখটা ছিল 1883, তিনি নবদ খান দক্ষিণেশ্বরের যে নবদ আছে, নবদের ঠিক বারান্দার পাশেতে তিনি ধ্যানমগ্ন আছেন। শ্রীরামকৃষ্ণদেব তার কাছে এসে বলছেন, দেখো শিগগিরই তোমার হবে, একটু কিছু করলে কেউ না এসে বলবে এই অর্থাৎ তাকে সাধনের কথা বললেন। আর বললেন, দেখো তোমার যে ঘর আমি বলেছি, তোমার ঠিক সেই ঘরই বটে। বোঝা যাচ্ছে মাস্টার মহাশয়কে তিনি খুব উঁচু ঘর এইটি সম্পর্কে বলেছেন। আমরা প্রাচীন সন্ন্যাসীদের মুখে শুনেছিলাম যে মাস্টার মহাশয় ছিল অখণ্ডের ঘর, নিরাকারের ঘর, যে ঘরেতে ভক্তির সঙ্গে ব্রহ্মজ্ঞান পর্যন্ত লাভ হয়। এইরকম উঁচু ঘরের তিনি ছিলেন। আমরা লক্ষ্য করি মাস্টার মহাশয় তো শুনে তো বেশ আনন্দই পেয়েছেন, সন্দেহ নেই। কদিনের মধ্যে 2-4 দিনের মধ্যে তিনি ঠাকুরের কাছে উপস্থিত হয়েছেন। আমরা যতটা কথা মৃততে দেখি যে তিনি 14ই ডিসেম্বর 1883 সালে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসেছেন। শুধু আসা নয়, এবার তিনি ঠাকুরের কাছে থাকবেন, ঠাকুরের কাছে তিনি সাধন করবেন। শোনা যায় তিনি 1 মাস ঠাকুরের কাছে সাধন করেছিলেন। কিন্তু কথা মতে 20-21 দিনের বিবরণ, কিছু বিবরণে কিছু তার উল্লেখ আছে। তার কারণ হলো এই, কোন সাধক মানুষের সাধন বা তপস্যা যত গোপনে হয় ততই ভালো, এটা একরকম নিয়ম।
তা মাস্টার মহাশয় যে সাধন করছেন তার সেই সাধনের গোপনীয়তাটা রক্ষা করছেন, আবার অ্যাট দি সেম টাইম ঠাকুরের নানা জায়গায় কিরাম আদেশ নির্দেশ, তাঁর শিক্ষা, সেটিও মহিমাটা প্রকাশ করার জন্যে তিনি সাধন জীবনের নানা দিনের কিছু কিছু ঘটনা কথা অমৃতে উল্লেখ করছেন। আমরা দেখি 20-21 দিনের বিবরণ তিনি দিয়েছেন কথা অমৃতে। আর সেই সব দিনেতে ঠাকুরের কাছ থেকে তিনি যা শিক্ষা, ঠাকুরের কাছ থেকে যে আদেশ নির্দেশ পেয়েছিলেন, সেইগুলোই কথা অমৃতে উল্লেখ আছে। আজকে আমরা আপাতত বেশ কিছু দিনের এই ঠাকুরের কাছ থেকে কি শিক্ষা, কি আদেশ নির্দেশ পেয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে শ্রীমৎ জীবনটি ঠাকুর কিরাম ভাবে গড়ে তুলেছিলেন, আমরা সেই দিকটাই আলোচনা করি। আমরা দেখি শ্রীমত আসছেন ঠাকুরের কাছে, সেই দিনটা ছিল 14ই ডিসেম্বর, একটু আগে বললাম 1883 সাল। 1883 সালে 14ই ডিসেম্বর তিনি ঠাকুরের পদছায়ায় এলেন সকাল 9টার সময়। শ্রীরামকৃষ্ণদেব তো তাঁকে সাদরে গ্রহণ করলেন, বললেন, ও তুমি এসেছো, যা বেশ হয়েছে, বলে খুব আনন্দ করেছেন। এইবার তিনি একটা দারুণ কাণ্ড করছেন, আমরা কথা অমৃতে দেখি। মাস্টার মহাশয় সাধনকালে দুধ খাবেন, রামলাল দাদাকে বলছেন তুমি দুধের বন্দোবস্ত করে দাও। তার কিছু পরে শ্রীরামকৃষ্ণদেবের যখন আহার হয়ে গিয়েছে, একটু বিশ্রামের পর ভক্তদের সঙ্গে কথা বলছেন। মাস্টার মহাশয় সেই ভক্তদের সঙ্গে আছেন। আমরা দেখি শ্রীরামকৃষ্ণদেব উপদেশ দিচ্ছেন মাস্টার মহাশয়কে বিশেষ করে উদ্দেশ্য করে। তিনি বলছেন যে দেখো, নির্জনে ঈশ্বর চিন্তা করলে মানুষের ভক্তি লাভ হয়। এই ভক্তি লাভ করে যদি কেউ সংসার করে, তাহলে সে নিরাসক্ত হয়ে থাকতে পারে, সে নির্লিপ্ত হয়ে থাকতে পারে। আবার শুধু তাই নয়, তিনি আরো বললেন তীব্র বৈরাগ্য হলে তবেই ঈশ্বরকে লাভ করা যায়। বললেন খুব ব্যাকুলতা চাই, খুব ব্যাকুল হলে তবেই তো সমস্ত মন মানুষের ঈশ্বরে গত হয়। তিনি এই কথাটা বলছেন। তার কিছু পরে শ্রীরামকৃষ্ণদেব মাস্টারমশাইকে এবার বলছেন, এই তখন সন্ধ্যে প্রায় হবে, বললেন যে দেখো, তুমি পঞ্চবটী ঘরেতে শোবে। কেন জানো? ওখানে অনেক হরি চিন্তা, অনেক হরি নাম, অনেক ঈশ্বর চিন্তা হয়েছে। ঠাকুর নিজেই তাঁর সাধন কালেতে ওইখানে ঈশ্বর চিন্তা হরি নাম করেছিলেন। মাস্টার মহাশয়কে তাই বললেন তুমি পঞ্চবটী ঘরেতে থাকবে বা শোবে। কিন্তু মাস্টার মহাশয় তো বেশ পণ্ডিত লোক, অভিপ্রিয়, তিনি বড্ড বেশি। তিনি চিন্তা করে দেখলেন, তার পছন্দ মতন একটা ঘর বার করলেন, সেটা নবতের উপরের ঘর। তিনি তো নবতের উপরের ঘরে বেশ আছেন, পছন্দ মতো তার ঘর, তার ধারণা তিনি আকাশ টাকাশ সব দেখবেন, তার খুব আনন্দ হবে, পবিত্র প্রিয় মন তাঁর। কিন্তু একটু যেই রাত হয়েছে, তিনি যেই না ঠাকুরের চিন্তা করছেন, অমনি তিনি ভাবলেন যে ঠাকুর তো আমায় পঞ্চবটী ঘরে যেতে বলেছিলেন, আর নগদ তার ভালো লাগছিল না। তিনি সোজা নগদের দোতলা থেকে নিচে নেমে এসে সোজা পঞ্চবটী ঘরের দিকে গেলেন এবং সেখানেই তিনি রাত্রি বাস করলেন। এই হলো 14ই ডিসেম্বর তিনি এসেছেন। টুকরো টুকরো যা ঘটনা আমরা লক্ষ্য করি, আমি খুব বাদশাহী ভিউ পয়েন্ট অফ ভিউ দিয়ে আমি বলছি আর কি। এই নাম ঘটনাটা ঘটলো 14 তারিখে। শ্রীমত সাধন করছেন, ঠাকুর যেমন নির্দেশ করেছেন তেমনি সাধন করছেন। আবার সে সাধন বলা বাহুল্য অত্যন্ত গোপনে সে সাধন চলছে। কিন্তু 18ই ডিসেম্বর তারিখেতে শ্রীরামকৃষ্ণদেব একটি ঘটনাকে কেন্দ্র করে মাস্টার মহাশয়কে দারুণ শিক্ষা দিলেন। রামকৃষ্ণ পরমহংসদেব এলেন কলেজ স্ট্রিটের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে মাকে দর্শন করবেন। তিনি মাকে দর্শন করবেন বলে এসেছেন, সঙ্গে রাখাল মহারাজ আছেন এবং মাস্টার মহাশয় প্রমুখ একজন আছেন। তিনি রাখাল মহারাজের জন্য ডাব চিনি এনেছেন। তাদের এইবার মাস্টার মশাইকে হঠাৎ বলছেন, দেখো
এই ডাব চিনির দাম কিন্তু তোমায় দিতে হবে। মাস্টার মহাশয়কে এই শিক্ষা দিচ্ছেন যে ঈশ্বরীয় পুরুষ বা ঈশ্বরের উদ্দেশ্যে যে পুজো আচ্ছাদি খরচপাতি হয় সেটি বহন করা ঈশ্বরীয় সাধনা একটা অঙ্গ। এটাই তাঁকে শিক্ষা দিলেন। আমরা এই শিক্ষা ঠাকুরের কথা বলতে পাই, প্রায়শই দেখি শ্রীরামকৃষ্ণদেব গৃহস্থ ভক্তদের বলতেন, দেখো তোমরা নরেন রাখাল এদের খাওয়াইও, তোমাদের ভালো হবে। তাহলে দেখা যাচ্ছে এইরকম ভাবে মাস্টারমশাই সেদিন একটা সুন্দর শিক্ষা দিলেন। এর পরের দিন দারুণ কাণ্ড, সাধন জীবনের তার একটা বিশেষ দিন। আমরা দেখি সে দিনটা ছিল 19শে ডিসেম্বর। শ্রীমত পঞ্চবটির তলায় সকাল 9টার সময় ঠাকুরকে দুখানি প্রশ্ন করলেন। দারুণ সাংঘাতিক প্রশ্ন। প্রথম প্রশ্ন বললেন, আচ্ছা জ্ঞান আর ভক্তি দুই কি একসাথে হয় না? কি দারুণ কোয়েশ্চেন। ঠাকুরকে বলছেন জ্ঞান আর ভক্তি দুই কি একসাথে হয় না? শ্রীরামকৃষ্ণকে বললেন, দেখো হবে না কেন, খুব উঁচু ঘরের হয়। কিরাম জানো? ঈশ্বর কোটি অবতার কোটির হয়, যেমন চৈতন্য দেবের। কথা প্রসঙ্গে ঠাকুর শ্রীমকে বলছেন, দেখো তোমার খুব উঁচু ঘর আর তোমার বিশাল আধার, তাতে গুরু কৃপায় তোমার হবে জ্ঞান আর ভক্তি দুই একসাথে। কথামৃতে মাস্টারমশাই কি অপূর্ব ভাবে দিচ্ছেন, নিজেকে আড়াল করছেন, বলে দিচ্ছেন তবে কারু কারু হয়। ওই কারু মানে তাঁর, তোমার হবে, এইটাকে বোঝাবার জন্য কথামৃতে নানা জায়গায় তিনি মাঝে মধ্যে ওই কারু কারু শব্দ দিয়েছেন, নিজেকে আড়াল করবেন বলে। তা আমরা দেখি এই প্রশ্নটা হবার পর মাস্টারমশাই আরেকটি প্রশ্ন করলেন, বলেন আচ্ছা সাধন করলে জ্ঞান আর ভক্তি দুই তো একসাথে হয়? শ্রীরামকৃষ্ণদেব বললেন, দেখো ভক্তি পথে থাকলে দুই হয়, আলাদা করে যে জ্ঞান পথের যে সাধনা তোমার দরকার নেই। তুমি ভক্তি পথে থাকলে দেখবে তোমার দরকার হয় ব্রহ্মজ্ঞান হবে। মাস্টার মহাশয় তো খুব আনন্দ পেয়েছেন, ঠাকুরকে প্রণাম করে সোজা বেলতলাতে গিয়ে সাধন করছে। এইবার মজা, বেলতলায় যখন সাধন করছে এবং মগ্ন হয়েছেন সাধনে, তার ফিরতে অনেক বেলা হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণদেব তো ভাবছেন সে কি সকাল 9টা, এখন তো অনেক বেজে গেছে, এখন তো সে আসছে না, কোথায় গেল সে? বলে ঠাকুর তাকে খুঁজতে বেরিয়েছেন। তা নিজের ঘর থেকে বেরিয়ে শ্রীমকে মাস্টারমশাইকে খুঁজতে বেরিয়েছেন। দেখেন পঞ্চবটির তলায় দুজনে মিলে দেখা হয়ে গিয়েছে। মাস্টারমশাই আসছেন, ঠাকুরও গিয়েছেন, পঞ্চবটিতে দাঁড়িয়েছে। এইবার পঞ্চবটির তলায় শ্রীরামকৃষ্ণদেব বলছেন মাস্টারমশাইকে, দেখো তোমার আসতে অনেক দেরি হচ্ছে দেখে আমি খুব চিন্তিত হয়েছিলাম, তাই তোমায় খুঁজতে বেরিয়েছি। তখন তোমার যা তীব্র বৈরাগ্যের চোখ দেখেছিলাম, ভাবলাম বুঝি নারায়ণ শাস্ত্রীর মতন পাঁচি ডিঙিয়ে পালাবে। তারপর ভাবলাম না, সে কিন্তু অনেক ভেবে চিন্তে কাজ করে। মাস্টার মহাশয় এইরকম একটা তীব্র বৈরাগ্যের চোখ তখন তিনি দেখেছেন। নারায়ণ শাস্ত্রী বিশাল মানুষ ছিলেন, তিনি নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন তীব্র বৈরাগ্যের তাড়নায়। ঠাকুর সেইটি উল্লেখ করে বলছেন, ভাবলাম বুঝি নারায়ণ শাস্ত্রীর মতন পালাবে। তারপর ভাবলাম না, সে কিন্তু অনেক ভেবে চিনতে কাজ করে। আমরা দেখি সেই 19শে ডিসেম্বর তারিখের রাত্রি বেলায় তিনি মোক্ষম কথা শ্রীমকে বলছেন, জানো তোমার ভেতর যোগীর লক্ষণ দেখা যায়, তাই তোমাকে শতচক্রের বিষয়ে বেশ কিছু বলে দিতে হবে। যোগীরা এই শতচক্র ভেদ করে ঈশ্বরকে দর্শন করে। বলা বাহুল্য যে এই যে সাধন কালেতে শ্রীরামকৃষ্ণ দেবের কাছ থেকে শ্রীম বেশ কিছু যোগ শিক্ষা লাভ করেছে। এই পরের দিনের ঘটনা ভারী মজার কথা মনে। সে তারিখটা ছিল 20 তারিখ। তিনি তো সেই পঞ্চবটি ঘরেতে আছেন। সেই ঘরেতে তিনি অতি প্রত্যুষে মহাপ্রভুর বিষয়ের একটা গান গাইছেন। গানটা ছিল, গৌর হে আমি সাধন ভজনহীন,
পরশে পবিত্র করো আমি দিনহীন, এই গানটা উনি গাইছেন। উমাগো এই গানটা শেষ হয়ে জানলার দিকে তাকিয়ে দেখেন শ্রীরামকৃষ্ণদেব দাঁড়িয়ে আছে। মাস্টার মহাশয় মানে অবাক হয়ে দেখছেন ঠাকুর ওই গান শুনেছেন এবং তার চক্ষু অশ্রুপূর্ণ হয়েছে। আমরা এটা লক্ষ্য করছি যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কি অসাধারণ ব্যাপার যে তিনি শ্রীমৎ সাধন অবস্থা এইরকম অসাধারণ ভাবে সুপারভিশন বা তদারকি করছেন। এই দৃশ্য তা একটা জ্বলন্ত দৃষ্টান্ত ছাড়া কিছু নয়, একটা বিশাল সুন্দর দৃষ্টান্ত। এরপর আমরা দেখি, আমরা তো সবগুলো দিন বলছি না, আমরা কিছু কিছু দিন বলছি কারণ 20-21টা দিনের উল্লেখ আছে। আমরা এর মধ্যে বেশ ভাইটাল যেসব দিনগুলো সেগুলি উল্লেখ করছি। আমরা দেখছি এরপর 24শে ডিসেম্বর তারিখটি এই তাঁর সাধনকালে ভারী স্মরণীয় দিন। কেন জানেন? এই দিনে শ্রীরামকৃষ্ণদেব শ্রীমকে শ্রীমৎ স্বরূপটা জানাচ্ছেন। দেখুন তিনি কথামৃতেতে দিচ্ছেন 24শে ডিসেম্বর শ্রীমঠ কাজ স্বরূপটা কি তা তিনি জানাচ্ছেন। কিরম ভাবে জানাচ্ছেন? সকালবেলায় ঝাউতলাতে দাঁড়িয়েছেন দুজনে। শ্রীরামকৃষ্ণদেব শ্রীমকে বলছেন, জানো আমি মহাপ্রভুর সংকীর্তন দল দেখেছিলাম, তার মধ্যে তোমায় দেখেছি। আবার বললেন তাকে, জানো তোমায় আমি চিনতে পেরেছি, তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে আমি তোমায় চিনেছি। কি চিনেছি জানো? তুমি আর আমি এক সত্তা, যেমন পিতা আর পুত্র। বলেন যতদিন তুমি এখানে আসনি নিজেকে ভুলেছিলে, এই এখন নিজেকে জানতে পারবে। স্বয়ং ভগবানই গুরুরূপে এসে তোমায় সব জানিয়ে দেবে। সেই দিন রাত্রির বেলায় আবার আর একটা সাংঘাতিক কথা শ্রীমকে বলছে। কথামৃত যদি গভীর ভাবে পড়েন এইসব লাইনগুলো কিন্তু কথামৃতের সেরা সেরা লাইন। শ্রীরামকৃষ্ণদেব ওই রাত্রি শ্রীমকে বলছেন, ভক্তি যোগে কুলকুণ্ডলিনী শীঘ্র জাগ্রত হয়। মাস্টার মহাশয়কে আগে বলেছিলেন যোগীর লক্ষণ আছে, যোগ সাধনা করে তবে না কুলকুণ্ডলিনীর ব্যাপার আসে। কিন্তু এদিকে আবার মহাপ্রভুর ব্যাপারটা রয়েছে। চৈতন্য মহাপ্রভুর দলে দেখেছেন তাঁর, তিনি তো ভক্তির ডেলা ছাড়া কিছু নয়। তাকে বলছেন ভক্তি যোগে কুলকুণ্ডলিনী শীঘ্র জাগ্রত হয়। তুমি একটা কাজ করবে, অতি একাগ্রতার সঙ্গে তুমি এই গানটা গেও। কি গান? অসাধারণ সুন্দর গান, জাগো মা কুলকুণ্ডলিনী জাগ। এই গানটা তুমি গাইবে, বুঝলেন? তাহলে দেখবে ঈশ্বরের দর্শন হয়। তিনি বললেন, জানো রামপ্রসাদ গানে সিদ্ধ, এইরকম ভাবে গান করলে ঈশ্বরের দর্শন হয়। মাস্টার মহাশয় তো আনন্দ শেষ নেই, কারণ গান উনি খুব ভালোবাসেন। তাই জন্যে খুব তিনি যেই আনন্দ করছেন আর মনে মনে ভাবছেন, বাহ আমাকে তো তিনি সহজ রাস্তা বলে দিচ্ছেন, শুধু এইরকম ভক্তি হবে, গান করলে মায়ের দর্শন হবে, এরকম উনি ভাবছেন। কুণ্ডলী জাগ্রত হবে, ঈশ্বরের দর্শন, পরমাত্মার সাক্ষাৎ হবে, এইরকম তিনি যেই না ভাবছেন। তখন শ্রীরামকৃষ্ণদেব মোক্ষম কথা বলেছেন। মানে দেখো গুরুই সব করেন, শেষের দিকটা শিষ্যকে একটু সাধন করিয়ে নেন। কেন জানো? এই শেষের দিকটা একটু সাধন করলে গুরু কৃপায় তার সিদ্ধি লাভ হয়ে যায়, আর তখন তার ঈশ্বরের দর্শন হয়। শুধু দর্শন নয়, ঈশ্বরের স্পর্শন হয়, আর তারপর তাকে নিয়ে সম্ভব করা যায়, তখন বিরাট আনন্দ হয়। কেমন? মাস্টারমশাই এটি বলছেন, কেমন? মাস্টারমশাই খুব আনন্দ পেয়েছেন। তিনি বলছেন, আজ্ঞা হাঁ। এই 24 তারিখের ঘটনা। 25 তারিখে পরের দিন ছিল একাদশী। শ্রীমকে সকালবেলায় বলছেন, দেখো তুমি একাদশী করবে। কেন জানো? একাদশী করলে মন বড় পবিত্র হয় আর ঈশ্বরের ভক্তি লাভ হয়। তবে কি জানো, তুমি কিন্তু নির্জলা একাদশী করো না, তুমি দুধ খই খাবে বলে মাস্টার মহাশয়কে এরকম আদেশ করলেন। আমরা জানি যে শ্রীম সারা জীবন ঠাকুরের এই আদেশটিকে পালন করেছিলেন। এই 25 তারিখের পর 26 তারিখ আর 27 তারিখ এই দুটো দিন তিনি একটা জায়গায় গিয়েছিলেন, জানেন আপনারা। 26শে ডিসেম্বর তিনি
রামচন্দ্র দত্ত রামবাবু কাঁকুর গাছে যে নতুন বাগান বাড়ি সেইখানেতে তিনি গিয়েছিলেন। আবার 27 তারিখে তিনি পরম ভক্ত ঈশান মুখোপাধ্যায়ের বাড়িতে তিনি গিয়েছিলেন। এই দু জায়গায় যখন গেছিলেন তিনি মাস্টার মহাশয়কে ডেকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো 29 তারিখে শ্রীরামকৃষ্ণদেব কালীঘাট দর্শনে যাবেন। মাস্টার মহাশয় নিজেই আগ বাড়িয়ে ঠাকুরকে বলছেন, আমি আপনার সঙ্গে যাব। ঠাকুর জিজ্ঞেস করছেন, কেন গো? এই দেখুন, জিজ্ঞেস করছেন কেন গো? তিনি বলেন, আগে ওই ফেরার পথে একটু বাড়ি হয়ে আসবো। দেখেছেন, একটু বাড়ি হয়ে আসবো। শ্রীরামকৃষ্ণদেব শুনেতে একটু চিন্তিত হলেন, হয়ে বললেন, আবার যাবে? এখানে তো বেশ আছে। মাস্টার সেই ব্যাপারটা কথা আমাকে দারুণ দিয়েছেন যে মাস্টার কত কিছুক্ষণের জন্য বাড়ি হয়ে আসিবেন, কিন্তু ঠাকুরের মত নাই। অর্থাৎ মাস্টার মহাশয় সাধনার এমন একটা স্তরে আছেন, তখন এতটুকু সংসার চিন্তা ভাবনা তার সাধনার সিদ্ধি লাভের পথে বাধা হতে পারে, এই আশঙ্কা ঠাকুরের আছে। তাই ঠাকুর তিনি যাওয়ার জন্য মত করলেন না। এরপর আমরা দেখি একেবারে 1884 সালে 29 ডিসেম্বরের পর দুটো দিনের ঘটনা আমরা দেখি আপাতত। সেটি হলো 2রা জানুয়ারি 1884 খ্রিস্টাব্দ। সেদিনেরও বেশ কিছু ঘটনা খুবই উল্লেখযোগ্য। কিরম ঘটনা শুনলে বড় আনন্দের ব্যাপার। তিনি দুপুর বেলাতে তার ঘরের ঠিক পশ্চিমের গোলবারান্দায় এক তান্ত্রিক ভক্তের সঙ্গে কথা বলছেন। সেই তান্ত্রিক ভক্তকে ঠাকুর নিজেই জিজ্ঞেস করছেন, সিংহ কিন্তু সঙ্গে আছেন, জিজ্ঞেস করছেন, আচ্ছা বীজ মন্ত্র না পেলে কি সিদ্ধি লাভ হয়? কত বড় কথা, বীজ মন্ত্র না পেলে কি সিদ্ধি লাভ হয়? ঠাকুর জিজ্ঞেস করছেন। তান্ত্রিক ভক্ত যিনি, তিনি বলেন, হ্যাঁ হয়, বিশ্বাসে হয়, গুরু বাক্যে বিশ্বাস। শ্রীরামকৃষ্ণদেব তক্ষুনি শ্রীমদ দিকে ইঙ্গিত করছেন এবং তাকে জানাচ্ছেন, দেখছো, বিশ্বাস। কেন মাস্টার মহাশয় তখন একটু পণ্ডিত মানুষ, জ্ঞানমার্গের চিন্তা ভাবনা করেন, বিচারের দিকে ঝোঁক তার। তাকে তিনি তাই বলছেন যে দেখো, ইনি বলছেন কিনা গুরু বাক্যে বিশ্বাস, আর কিছু দরকার নেই। সেদিন তাই রাত্রির বেলা শ্রীমকে বলছেন, দেখো তুমি আর বিচার করো না বলে বলছেন, আমার এরকম একবার হয়েছিল। হ্যাঁ, তখন মাকে আমি প্রার্থনা করেছিলাম কেঁদে কেঁদে। মাকে বলেছিলাম, মা বিচারে আমার বজ্রাঘাত, তারপর আমার সে বিচারের ভাব চাই। তুমি এক কাজ করবে, বিশ্বাস ভক্তির পথটাই আঁকড়ে থাকবে। জানো কেন বলছি এতে? জানো এতে বলছে এই জন্যে, এতেও তোমার ব্রহ্ম জ্ঞান লাভ হবে। মাস্টার মহাশয় was always after the ব্রহ্ম জ্ঞান। ঠাকুর তাকে বলছেন, এই ব্রহ্ম জ্ঞানের জন্য বিচারের পথ ধরে তোমার এগোবার দরকার নেই, ভক্তি পথে থাকলে তাতেও তুমি ব্রহ্ম জ্ঞান লাভ করবে। মাস্টার মহাশয় তো শুনে খুশি হলেন। এইবার ঠাকুর তাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, তুমি রোজ সচ্চিদানন্দ গুরুকে তো ডাকো? বলছেন, তুমি তো রোজ সচ্চিদানন্দ গুরুকে ডাকো? মাস্টার মহাশয় বলছেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর বলছেন, জানবে গুরু কর্ণধার, গুরু ভক্তি আর গুরু বিশ্বাসের জোরেতে যে কোনো সাধক সিদ্ধি লাভ সহজে করতে পারে। সুতরাং মাস্টার মহাশয়ের যে বিচারের জায়গাটা শ্রীরামকৃষ্ণদেব আটকে দিলেন, বারণ করলেন, আর বললেন গুরু ভক্তি আর গুরু বাক্যে বিশ্বাস, তার উপর চললে তুমি যা চাও সব পাবে। কি জ্ঞান, কি ভক্তি, কি ব্রহ্মজ্ঞান, কি শুদ্ধা ভক্তি, সব পাবে। মাস্টার মহাশয় তো চটকা ভেঙে গেছে, ভালোভাবে চটকা ভেঙে গেছে। আমরা কথা আমৃতিতে দেখি তিনি একটা ভক্তর ভাব আরোপ করে ভগবানের কাছে, মানে ঠাকুরের কাছে প্রার্থনা করছে। অসাধারণ সুন্দর সে প্রার্থনার কথা আমৃতে আছে। শ্রীম কথা আমৃতে দিচ্ছেন, জ্ঞান চচ্চড়ি করে কি আর একটা ফাউস্ট হতে হবে? আর চন্দ্রকিরণ বাতায়ন পথে আসবে, আর হায় আমি বৃথা ফিলসফি অধ্যয়ন করিলাম।
এই জীবনে ঠিক এই বলিয়া কি বিশেষ শিশি লইয়া আত্মহত্যা করিতে যাইবে, না আর একজন অ্যালেস্টারের মতন শিলাখণ্ডের উপর মাথা রাখিয়া মৃত্যুর অপেক্ষায় থাকিবে? না, এইসব ভয়ানক পণ্ডিতদের ন্যায় এক ছটাক বুদ্ধি লইয়া এই গুরু রহস্য ভেদ করিবার দরকার নাই। বা ইনি যা বলেছেন বেশ কথা, গুরু বাক্যে বিশ্বাস। এবার মাস্টারমশাই বলছেন, হে ভগবান, আমায় সে বিশ্বাস দাও, মিছামিছি আর ঘুরাইও না, যা হইবার নয় তা হওয়াইবার চেষ্টা করিও না। দারুণ দিচ্ছেন তিনি, না হন না হন না হন, তুহু তুহু তুহু, ওম শান্তি শান্তি শান্তি। এই বললে 2রা জানুয়ারির চিত্র কথামৃতে এন্ড হচ্ছে। ঠিক এর পরে আমরা 5ই জানুয়ারির ঘটনা দেখি। সেও বেশ কিছু কিছু ঘটনা আছে যেটি উল্লেখ না করলে চলবে না। কেন, এই 5ই জানুয়ারি হচ্ছে শ্রীমঠ সেই সাধনকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আর শুধু তাই নয়, এই 5ই জানুয়ারি বেশ কিছু ঘটনার উল্লেখ করে তিনি সমগ্র সাধন কালে যে বিবরণ কথা আমৃতে দিয়েছেন তার তিনি পরিসমাপ্তি ঘটাচ্ছেন। তিনি এই 5ই জানুয়ারি কি দিচ্ছেন, দারুণ ব্যাপার। সন্ধ্যেবেলা শ্রীরামকৃষ্ণদেব তাঁর ছোট খাটটির উপর বসে সমাধিস্থ হয়েছেন। এইবার তিনি সমাধি থেকে একটু নেমেছেন, সমাধি ভঙ্গ হয়েছে, কিন্তু কথামৃতকার দিচ্ছেন ভাবের পূর্ণ মাত্রা। মাস্টারমশাই দিচ্ছেন কথামৃতে যে দেখছেন যে তিনি মায়ের সাথে কথা কইছেন। মাকে কি বলছেন? মাকে বলছেন, মা এই মনোবাঞ্ছা পূর্ণ করো, মানে শ্রীময় বলছেন এই মনোবাঞ্ছা পূর্ণ করো, সব ত্যাগ করিও না মা, শেষে যা হয় করো। এবার বলছেন একে সংসারে যদি রাখো তাহলে মাঝে মধ্যে দেখা দিও, তা না হলে সে কেমন করে থাকবে আর কেমন করে তোমার কাজে সে উৎসাহ পাবে। এইটি নিয়ে এই নাম ভাবাবস্থায় বললেন। বলেই এইবার শ্রীমকে বা মাস্টার মহাশয়কে বলছেন, সেই পূর্ণ ভাবাবস্থায় বলছে, দেখো তোমার ঘর, তুমি কে, তোমার অন্তর্বাহী, তোমার আগেকার কথা, তোমার পরে কি হবে সে সব তো আমি জানি। মাস্টার মহাশয় করজোড়ে বলছেন, আগে হ্যাঁ। এইবার শ্রীরামকৃষ্ণদেব তাকে বলছেন, দেখো এইবার তুমি বাড়িতে গিয়ে থাকো, বাড়ির সবাইকে জানাবে যে তুমি কত তাদের আপনার, এবং মনে জানবে তুমিও তাদের আপনার নও আর তারাও তোমার আপনার নয়, অর্থাৎ নির্লিপ্ত ভাবে থাকতে বললেন। আবার শুধু তাই নয়, শ্রীমকে আরেকটি কথা বলেছিলেন, না বলে পাচ্ছি না। তিনি শ্রীমকে বলছেন এই ভাবাবস্থায়, তুমি যা ভাবছো তা তোমার হয়ে যাবে। মাস্টার মহাশয় একটি জিনিস পরে ভাবছিলেন, বোধ করে উনি ভাবছিলেন যে ওনার বাবা যেন ওনার উপর সন্তুষ্ট থাকেন, যেমন রাখাল মহারাজের বাবা সন্তুষ্ট ছিলেন। আসলে সেই সময় এই মাস্টার মহাশয় বলুন, রাখাল মহারাজ বলুন এবং যারা সব ছিলেন, তাদের বাবারা সর্বদাই চাইতেন ছেলে জাগতিক জগতে বড় হোক, খুব নাম ডাক এইসব হবে, বাবার খুব আনন্দ। হ্যাঁ, কিন্তু তারা ওদিকে না গিয়ে এই যে আধ্যাত্মিকতার সাইডে তারা খুব যেতেন, এটি তারা খুব ভালো চোখে দেখতেন না, খুব একটা পছন্দ করতেন না। এইটিকে কেন্দ্র করে শ্রীমর সঙ্গে তার বাবার একটু খটাখটি লেগেই থাকত। শ্রীম ইউনিভার্সিটির সেরা ছাত্র ছিলেন, একটু আগেই শুনলেন মহারাজ পড়ছিলেন, খুব ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন তিনি। আইসিএস টাইসিএস হবেন এইসব তার ব্যাপার ছিল, কিন্তু ঠাকুরের কাছে আসা পড়ার পর মাস্টারমশাইয়ের ভাষায় ওসব কাক বিষ্ঠা হয়ে গেল। কথাটা বললেন, যে নিয়ে মানুষ এত ব্যস্ত, এদের কাছে বা ঈশ্বরীয় মানুষদের কাছে যে কত তুচ্ছ সেবারে ভাবা যায় না। ঠিক এই কারণে মাস্টারমশাই ভাবছিলেন উনি তো বাড়ি যেতে বলছেন, কিন্তু ওনার বাবার সঙ্গে যে একটু খিটমিট তো লেগেই যাচ্ছে, সেটা করে যাতে মিটে যায় সেটা বলছেন। যেই না ভেবেছেন, ঠাকুর বললেন তুমি যা ভাবছো তা হয়ে যাবে, অর্থাৎ এবার বেশ ভালোভাবে সন্তুষ্ট হয়ে যাবে। মাস্টার মহাশয় ঠাকুরের এই আশ্বাস পেয়ে, তার একরকম বড়া ভয় পেয়ে যেন নিশ্চিন্ত হলেন। তারই কিছুদিন পরে, কিছুদিনের মধ্যে তিনি মাস্টার মহাশয়কে
ঈশ্বর দর্শন আর নির্লিপ্ত জ্ঞানী সাধন শেষ করিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে দিলেন। এই হলো মাস্টার মশাই সাধন জীবনের সামান্যটুকু আমরা বললাম, যেটি ঠাকুরের তত্ত্বাবধানে ঠাকুরের পদছায়ায় ঘটনাটা ঘটেছে। কিন্তু মজার ব্যাপার হলো এই যে রামকৃষ্ণ দেবের পদছায়ায় তাঁর সাধন মাস্টার মহাশয়ের এই পরবর্তী জীবনে এক সুদূর প্রসারী প্রভাব ঘটিয়েছে। এতে মাস্টার মহাশয় প্রভাব অনেক সময় লেগে যাবে, আমি খুব ছোট্ট করে বলবার চেষ্টা করি। কি হলো না, তিনি তো রামকৃষ্ণ চিন্তায় সারা জীবন জীবনের শেষ মুহূর্ত নিমগ্ন ছিলেন। আবার শুধু তাই নয়, শ্রীরামকৃষ্ণ দেবের বাণী ও ভাব প্রচারেতে তিনি তাঁর জীবনটিকে উৎসর্গ করেছিলেন। আমরা দেখি যতদিন শ্রীরামকৃষ্ণ দেব শরীরে ছিলেন, শ্রীম বা মাস্টার মহাশয় শ্রীরামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ পার্শ্বদ হিসেবে কত অসংখ্য লীলার সঙ্গী হয়েছিলেন। তিনি স্কুলে পড়াতেন, ছোকরাদের নিয়ে এসেছিলেন ঠাকুরের কাছে, এনে ঠাকুরের পরিকর মণ্ডলীকে বৃদ্ধি করেছিলেন। আবার ঠাকুরের যখন খুব অসুস্থ শরীর, তখন তিনি শ্যামপুকুর বাটি আর কাশীপুর উদ্যান বাটিতে চারকন্যায় সেবা করেছিলেন। করে তিনি নিজেও যেমন ধন্য হয়েছিলেন, তেমনি ঠাকুরেরও অসম্ভব কৃপা আশীর্বাদ তিনি লাভ করেছিলেন। এইবার ঠাকুরের মহাসমাধির পর তিনি শ্রী শ্রী মাকে ঠাকুর আর মা যেন অভেদেই জ্ঞান করে তিনি মায়ের চরণে নিজেকে সমর্পণ করেছিলেন। আবার শুধু তাই নয়, মায়ের ধ্যান চিন্তা এবং সেবায় তিনি দিন কাটিয়েছিলেন। মাস্টার মহাশয় তিনি তার নিজের বাড়ি কথামৃত ভবনে, আবার ভাড়াটিয়া বাড়ি যেসব ছিল সেখানেতে শ্রী শ্রী মাকে এনে সপরিবারে সেবা করেছিলেন। আবার শুধু তাই না, যখন মা অন্য কোথাও থাকতেন, জয়রাম মাটি বা অন্য কোনো জায়গায়, শ্রীম ঠিক মাতৃভক্ত সন্তানের মতন নিয়মিত মাকে আর্থিক সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেন। আবার সপরিবারে শ্রীম মায়ের কাছে দীক্ষা লাভ করেছেন। শ্রীম তো ঠাকুরের শিষ্য ছিলেন, মায়েরও তিনি শিষ্য হয়েছিলেন। শুধু তাই নয়, সপরিবারে ওনার স্ত্রী, ওনার ছেলে পিলেরা, ওনার মেয়েরা সবাই মায়ের মন্ত্র শিষ্য ছিলেন। শুধু আমরা এইটাই লক্ষ্য করি না, আবার শ্রীমকে কেটভাবে কৃপা করেছেন মা যে তাঁর বাড়িতে তিনি দুর্গা ঘট প্রতিষ্ঠা করেছেন, সেখানে নিজের হাতে ঠাকুরের পট প্রতিষ্ঠা করেছিলেন, করে এই বাড়িটিকে ঠাকুর বাড়িতে রূপান্তরিত করেছিলেন। আবার কথামৃত রচনার ক্ষেত্রে শ্রী শ্রী মায়ের অবদান তো অসীম অনন্ত। তাঁর প্রেরণা, তাঁর আশীর্বাদ ছাড়া তো কথামৃত রচনাই শ্রীমার পক্ষে সম্ভব হতো না। তাহলে মায়ের এই কাজ, আর সমগ্র অন্তর জুড়ে শ্রীমর ভেতরেতে, শ্রীমর সমগ্র অন্তর জুড়ে ঠাকুরের সঙ্গে মা ছিলেন। তাই আমরা লক্ষ্য করি, যখন শ্রীমর শরীর ছাড়ছেন তখন বলে উঠেছিলেন, গুরুদেব মা আমায় কোলে তুলে নাও। আবার আমরা লক্ষ্য করি মঠ মিশনের সঙ্গে, মানে মঠ মিশনের একেবারে আদি পর্ব থেকে স্বামীজি প্রমুখ গুরু ভাইদের সঙ্গে শ্রীম বা মাস্টার মহাশয় সর্বদাই ছিলেন। বরানগর মঠে এই গুরু ভাইদের সঙ্গে তিনি নিজেও তপস্যা দিতে মগ্ন থাকতেন। আপনারা শুনলে আশ্চর্য হবেন, তিনি তো আপাতত সংসার ছিল, 6 মাস তিনি বরানগর মঠে তপস্যায় ডুবে গেছেন। সেই সময় নিকুঞ্জ দেবী তো খুব, তাঁর স্ত্রী খুব অসুবিধে পড়েছেন, তিনি তো মাকে জানিয়েছেন। মা বললেন, তাই নাকি, তুমি এত দেরিতে বললে কেন বাবা? মা ওনাকে চিঠি দিলেন, দিয়ে বললেন, দেখো তুমি আর দেরি করো না, তুমি আপাতত বাড়িতে ফিরে এসো। মাস্টার মহাশয় শ্রী শ্রী মায়ের ওই আদেশ কি করবেন, আদেশ তো তাকে মানতেই হবে, কারণ শ্রী শ্রী মা ছিলেন তখন সুপ্রিম কোর্ট, তাঁর কথাটা সবাই শিরোধার্য। মার আদেশটা পেয়ে তিনি বাড়িতে ফিরে এসেছিলেন। আপনি শুনবেন, তিনি বাড়ি ফিরে এসে তাঁর স্ত্রী নিকুঞ্জ দেবীকে বলেছিলেন, আমি বাড়িতে আসতাম না, মায়ের আদেশ কিনা, তাই আমায় আসতে হলো। শুনুন, এইরকম ভাবে মঠের সঙ্গে তার যুক্ত আদি পর্ব থেকে। শুধু তাই নয়, তিনি যখনই সংস্কার পান কাউকে দেখতেন, তাদের ত্যাগের কথা বলতেন আর মঠে যোগ দিতে বলতেন। তাই আমরা লক্ষ্য করি মঠের সেকেন্ড জেনারেশন অফ সাধু সন্ন্যাসী যারা ছিলেন,
শুদ্ধানন্দ, স্বামী বিরজানন্দ, স্বামী শঙ্করানন্দ, স্বামী বিশুদ্ধানন্দ, স্বামী মাধবানন্দ, স্বামী রাঘবানন্দ, স্বামী নিত্যাত্মানন্দ, স্বামী জগন্নাথানন্দ, স্বামী প্রেমেশানন্দ, সবাই এরা প্রচুর মহারাজা আছে, কজনের নাম বলবো, প্রচুর। এই তাঁরা সব বিপুল প্রেরণা পেয়েছিলেন মাস্টার মহাশয়ের কাছে, পেয়ে তারা মঠে যোগদান করেছে। আপনারা তো জানেন প্রেমেশানন্দ মহারাজের কথা, তিনি নিজের মুখে বলেছিলেন আমার গুরু, প্রথম গুরুই হলেন মাস্টার মহাশয়, যার জোরে আমার এই জীবনটা গড়ে উঠেছিল। তাহলে মাস্টার মশাই এই কাণ্ড করেছেন। আবার যে মঠের গুরু ভাইরা যারা, তারাও সাধু সন্ন্যাসীদের সর্বদাই মাস্টার মহাশয়ের সঙ্গে যোগাযোগ রাখতে বলতেন, সর্বদাই তাদের আদেশ নির্দেশ পালন করতে বলতেন। আবার শুধু তাই নয়, তখনকার অদ্ভুত সব সুন্দর নিয়ম ছিল, যদি কোনো সাধু সন্ন্যাসী দূরে কোথাও যাবেন, নিয়ম ছিল মাস্টার মহাশয়কে দর্শন করে এবং তার পরামর্শ পেয়ে তবেই তিনি যাবেন। এইরকম ভাবে তাদের জীবন ছিল। আমরা দেখি মঠ মিশনের সঙ্গে শ্রীমঠ সম্পর্ক এতই নিবিড় এবং গভীর, এমনই পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসার যে শ্রীমঠ পবিত্রদের ভস্য রাশি মঠে সংরক্ষিত আছে। শুনলে আপনারা আনন্দ পাবেন। ঠাকুরের সন্ন্যাসী যারা সব শিষ্য ছিলেন, তাদের যেমন জন্মতিথি পালন হয় বেলুড় মঠে, মাস্টার মহাশয়েরও বেলুড় মঠে তিনি জন্মতিথি পালন হয়। আবার শুধু তাই নয়, মাস্টার মহাশয় লিখিত কথামৃত পড়ে মঠ থেকে দীক্ষা দান করা হয়। আজকে এই পুণ্য লগ্নে একটা দারুণ সুন্দর খবর আপনাদের জানেন, যেটা আমাকে তো আনন্দ দিয়েছেই, আপনাদের সবাইকে দিক, সেটাই তো আমি চাই। আমাদের এই পাশে পূজনীয় মহারাজজিও সেটি জানেন। সেটা হলো এই যে এই শ্রীমঠ ঠাকুরবাড়ি বর্তমানে এখন মঠ ও মিশনের অধীনে এসেছে এবং তাই মঠ ও মিশনের নির্দেশে আপাতত পরিচালিত হচ্ছে। ফলটা হলো কি? ফলটা হলো এই সিমলে অঞ্চলে যে দুটো মহাতীর্থ, একটা হলো স্বামীজির বাড়ি আর ঠিক পাশেই হলো শ্রীমঠ বাড়ি, এটি যে চির সংরক্ষিত হয়ে গেল এই বিষয়ে কোনো সন্দেহ রইল না। এটি একটা বিরাট খবর, যেটা আপনাদের সামনে আমি দেওয়ার জন্য ব্যস্ত ছিলাম। যাই হোক, এবার মাস্টার মহাশয় ঠাকুরের শরীরচার কদিনের মধ্যে কথামৃত রচনাতে মগ্ন হলেন। তিনি যখন কথামৃত লেখেন, শুনে অবাক হবেন, ঠাকুর স্বপনে এসে তাকে প্রেরণা জুগিয়েছিলেন এবং তাকে পরামর্শ দিয়েছিলেন। আমার মনে পড়ে যাচ্ছে 13 এপ্রিল 1889 সালের একটি ঘটনা। তিনি স্বপ্ন দেখছেন যে ঠাকুর আর মা দুজনে মিলে অমৃত রান্না করছেন, আর তিনি সেখানে এসে পড়েছেন। ঠাকুর বললেন, ও মা, তুমি এসে পড়েছো, আমি তোমায় খুঁজছিলাম। দেখো, এই যে অমৃত রান্না হচ্ছে, এই বিতরণের ভার থাকবে তোমার উপর। মাস্টার মহাশয় এই যে কথামৃত বিতরণ করলেন, ঠাকুর ওনাকে এরম স্বপনে এসে প্রেরণা দিয়েছিলেন। এরম ঠাকুরের প্রেরণা ছাড়া শ্রী শ্রী মায়ের অসাধারণ আশীর্বাদ, স্বামীজি প্রমুখ গুরু ভাইদের অবিরাম প্রেরণা, এই জোরেতেই বেরিয়ে এসেছিল রামকৃষ্ণ কথামৃত। 1902 সালেতে প্রথম ভাগ, 1904 সালে দ্বিতীয় ভাগ, 1908 সালেতে তৃতীয় ভাগ এবং 1910 সালে চতুর্থ ভাগ প্রকাশিত হয়ে গেল। আর পাঠক ও ভক্ত সমাজে এক অভূতপূর্ব চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। মজার ব্যাপার হলো, তিনি কথামৃত রচনার সময় এমনই রামকৃষ্ণ চিন্তায় মগ্ন ছিলেন যে তিনি রামকৃষ্ণময় হয়ে উঠেছিলেন 1910 সালে, যখন চতুর্থ ভাগ লেখা শেষ হয়ে গিয়েছিল। তিনি এমনই রামকৃষ্ণময় হয়ে গিয়েছিলেন, ঠাকুর তাকে এসে জানিয়েছিলেন। ঠাকুর কি বলেছিলেন জানেন? ঠাকুর বললেন, দেখো, তোমার মুখে আমার প্রতিবিম্ব পড়েছে, তুমি আর আমি এক হয়ে গেছি। কিরাম জানো? নালা পুকুরে এক হয়ে হেলছে দুলছে। আবার শ্রী মায়ের কথা জানেন? মা শ্রীমা একদিন পায়চারি করছেন, এটা দেখে তিনি নিকুঞ্জ দেবীকে বলছেন, জানো, ঠাকুরও ঠিক এইভাবে পায়চারি করতেন। আবার আপনারা জানেন কথামৃত সম্পর্কে শ্রী মায়ের কথা, অসাধারণ সুন্দর কথা, যে তিনি মায়ের শ্রীমন মুখের ঠাকুরের কথা শুনে বলেছিলেন, মনে হলো যেন তিনি ওই সব কথা বলছেন। এই যে রামকৃষ্ণময় শ্রীম, তিনি আবার 1910 থেকে 1932 সাল টানা 22 বছর কথামৃত কীর্তনে মত্ত ছিলেন। হ্যাঁ,
তিনি নারদ বাল্মীকির মতন সদাই ঠাকুরের কথা বলতেন, এর বাইরে একটা কথা কেউ যদি আসতেন ঠাকুরের কথাই বলতেন। আমরা লক্ষ্য করি এই রামকৃষ্ণময় সদা কথামৃত কীর্তনে রত শ্রীমকে দর্শন করবার জন্য দেশ বিদেশ থেকে বহু মনীষী ও গুণীজন কথামৃত ভবন এবং তার মটন স্কুলে আসতে থাকেন এবং শ্রীমকে দর্শন করে এবং তার মুখে ঠাকুরের কথা শুনে যার কন্যায় তিনি মুগ্ধ এবং আকৃষ্ট হয়েছিলেন। আপনারা সবাই জানেন বোধ করি যে পল ব্রাঞ্চন তিনি তার সার্চিং সিক্রেট ইন্ডিয়া বইয়ে, পরমহংস যোগানন্দ তার অটোবায়োগ্রাফি যোগী বইয়েতে, ধনগোপাল মুখোপাধ্যায় ফেস অফ সাইলেন্স এই বইয়ে, স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত তিনি মাস্টার মহাশয় উদ্যান প্রভৃতি গ্রন্থে মাস্টার মহাশয় একটি দর্শন এবং সান্নিধ্যে থাকার অসাধারণ বিবরণ বর্ণনা করেছেন। আবার কত যে সাধু সন্ন্যাসী ভক্ত শ্রীমর কাছে আধ্যাত্মিকতার আলোয় উদ্দীপিত হয়েছিলেন তারও পরিচয় পায় নানা শ্রীম বিষয়ের গ্রন্থে। যেমন আপনারা জানেন জগন্নাথানন্দের শ্রীম কথা, স্বামী তাত্মানন্দের শ্রীম দর্শন, তারপর আছে শ্রীম সমীপে স্বামী চেতনানন্দ মহারাজের সম্পাদনায় যে বই, আবার স্বামী প্রভানন্দজির আছে অমৃতরূপ শ্রীরামকৃষ্ণ বইয়ে, আবার অভয়চন্দ্র ভট্টাচার্যের শ্রীরামকৃষ্ণের জীবন দর্শন, এইসব বইয়ে বিরাট ভাবে শ্রীমর ব্যাপারটি বর্ণনা করা আছে। যারা তখন শ্রীমকে দর্শন করেছিলেন তাদের কি বোধ হতো জানেন? অদ্ভুত বোধ। তারা সব বোধ করতেন যেন সর্বদাই তিনি ভগবানের সঙ্গে যোগে আছেন। আর শুধু তাই নয়, ঠাকুর স্বয়ং তার শরীরের মধ্যে মনের মধ্যে প্রবেশ করে তাকে চালনা করছেন। আর শুধু চালনা করছেন মানে কি, জিহ্বায় বসে কথা অমৃত বর্ষণ করছেন। আপনারা রাঘবানন্দ স্বামীর নাম শুনেছেন, তিনি বলেছিলেন unless and until one lives with them day and night for some days at least, one cannot imagine how an individual can be in constant communion with God and with open eyes. বলছেন শ্রীমর সঙ্গে ঘর না করলে মানুষ কল্পনাই করতে পারবে না যে একজন সদা সর্বদা ঈশ্বরের সঙ্গে যোগী আছেন কিন্তু চোখ চেয়ে যোগী আছেন। ঠিক এই কথাটাই পল ব্রাঞ্চন বলেছিলেন তার গ্রন্থে। পল ব্রাঞ্চন বলেছিলেন আমি যখন তাকে দেখতে যাই, যেই না দেখলাম মনে হলো as if the Messiah of the Jesus has stepped out from the pages of the Bible, যেন বাইবেলের পাতা থেকে এক বিশাল ক্রাইস্টের মতন ধর্মযাজক বেরিয়ে আসছে। আমাদের বুঝতে পারা যাচ্ছে শ্রীমঠ তখন কি অবস্থা। আবার এই শ্রীমঠকে সান্নিধ্যে এসে অনেক সাধু সন্ন্যাসী ভক্তের সৃষ্টি হয়েছিল। কিরাম জানেন? বিজ্ঞানানন্দ মহারাজের কথা মনে আসছে, তিনি দারুণ বলেছিলেন যে মঠে তিনি ইনকোয়ারি করে জানলেন 14 আনা সাধু সন্ন্যাসী বললে যে মাস্টার মহাশয়ের সঙ্গ করে আর কথামৃত পড়ে তারা সাধু হয়েছেন। স্বামীজি তিনি কথামৃত পড়ে মাস্টার মহাশয়কে অভিনন্দন করে চিঠি লিখেছিলেন। আপনারা তার জানেন সে চিঠি, অসাধারণ সুন্দর চিঠি। ও চিঠির আর বিকল্প হবে না। তিনি লিখেছিলেন নেভার দ্য লাইফ অফ এ গ্রেট টিচার brought before the public untarnished by the writer's mind as you are doing. I now understand why none of us has attempted this life before. It has been reserved for you, this great work. Ramakrishna is evidently with you. বলছেন এই কথামৃত আপনার জন্যই নির্দিষ্ট ছিল, আর শ্রীরামকৃষ্ণদেব তো সর্বদাই আপনার সঙ্গে আছে। আমরা লক্ষ্য করি স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কথা, কি অদ্ভুত কথা তিনি বলেছেন, কথামৃতে সব আছে। কি ধ্যান, কি ভক্তি, কি যোগ, কি কর্ম সব আছে। বলছেন একজন যদি অনন্য মনে 12 বছর কথামৃত ধ্যান করে নিশ্চিত জানবে তার ব্রহ্মজ্ঞান পর্যন্ত লাভ হতে পারে। স্বামী শিবানন্দ মহারাজ দারুণ কথা বলেছিলেন। আমরা যখন দক্ষিণেশ্বরে ছিলাম, মাস্টার মশাই যেই আসতেন ঠাকুর ব্যস্ত হয়ে পড়তেন, তাকে তাড়াতাড়ি কাছে বসতে বলতেন, তার দিকে তাকিয়ে কথা কইতেন, আবার বলতেন যে জানো এই ব্যাপারটা কি, বলে মাস্টার মশাইয়ের কাছ থেকে এইসব ভাবে বলতে, এটা তুমি বুঝেছ? আমরা তখন ভাবলাম ইনি প্রেসিডেন্সি কলেজের তখনকার কালের সেরা ছাত্র, আবার ইনি বিদ্যাসাগর মহাশয় স্কুলের হেডমাস্টার মশাই, তাই বুঝি ঠাকুর খাতির করছেন। তখন কি চাই জানি যে স্বয়ং ব্যাসদেবকে সঙ্গে করে এনেছেন। মাস্টার মশাই সম্পর্কে তিনি বলতেন যে শ্রীম ছিলেন ব্যাসদেব, ঠাকুর তাকে সঙ্গে করে এনেছিলেন কথামৃত রচনার জন্য।
স্বামী তপস্যানন্দ মহারাজের নাম আপনারা সবাই জানেন। তিনি দারুণ কথা বলেছেন। তিনি বলছেন, রামকৃষ্ণ lives in men's mind today as in has portrayed him in the pages of his gospel. বলতে চাইছেন রামকৃষ্ণ পরমহংসদেব মানুষের মনের মধ্যে ঠিক তেমনি ভাবেই আছেন, যেমন ভাবে কথামৃতকার শ্রীম তার গসপেল অফ শ্রীরামকৃষ্ণদেবকে, তার গসপেল অফ শ্রীরামকৃষ্ণ বইয়েতে শ্রীরামকৃষ্ণদেবকে তুলে ধরেছেন। মায়ের কথা কি বলবো, মায়ের ব্যাপারটা তো আপনারা সবাই জানেন, রোজ শুনছেন। এনার কথা তো কিন্তু স্বয়ং সরস্বতী মা বলেছিলেন এত বড় কথা, কলিযুগ ধন্য। কেন জানো বাবা? বলে ঠাকুরের অবিকল ফটোটা তুলে নিলে গা। আর মাস্টার মহাশয় কি বুদ্ধিমান, ঠাকুরের সমস্ত ছাঁকা ছাঁকা কথাগুলো তিনি লিখে নিলেন গা। বলে বললেন ভক্তদের, দেখো তোমরা নিত্য কথামৃত পড়বে, তাহলেই তোমাদের চৈতন্য লাভ হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে মাস্টার মহাশয়ের কথামৃত, এই যে রচনা টচনা যা আপনারা আমরা বলছি, এগুলো সবই হলো ওনার রামকৃষ্ণ পদছায়া সাধন করেছিলেন, তারই ফল। আমরা লক্ষ্য করি আর দু চারটি জিনিস বলেই আমাদের আলোচনা শেষ করব, কারণ প্রায় সময় হয়ে এসেছে। আমাদের এইকে বলতে হবে যে মাস্টার মহাশয় একবার, কেন বহুবারই বলবো, একাধিকবার তিনি ঠাকুরকে সংসার ত্যাগের কথা বলতেন, সংসার ত্যাগের সংকল্প করেছিলেন। ঠাকুর শুনে বললেন, সে কি গো, তুমি সংসার ত্যাগ করতে যাবে কেন? হ্যাঁ, নির্লিপ্ত জ্ঞানী সে তো সংসারে থাকতে পারে। এই না বলে তিনি সোজা শ্রীমকে কাছে নিয়ে এসেছিলেন, নিয়ে এসে তাকে ওইরাম সাধন করিয়েছিলেন, যেটা আমরা বলছিলাম এতক্ষণ। সেই সাধন করিয়ে ঈশ্বর দর্শন ও নির্লিপ্ত জ্ঞানী সাধন করিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে দিলেন। দিয়ে কি বলেছিলেন জানেন? বলেছিলেন, দেখো মা তোমায় সংসারে রেখেছেন এই ভাগবত রচনার জন্য, আর তোমার সংসার কিনাম জানো? শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার মধ্যে ছিলেন, ইচ্ছে হলো তাই বেরিয়ে এসে লীলা। তাই মাস্টার মহাশয় যে সংসার করেছিলেন, সেই সংসারেতে মাস্টার মশাই একাধিকবার মায়ের দর্শন পেয়েছিলেন। আমরা জানি যে কথামৃত ভবনের যে ঠাকুর ঘর, তার সেই ছাদে ঠাকুর ঘর সংলগ্ন একটা বেদি আছে। সেই বেদির ওপর বসে তিনি ঠাকুরের নির্দেশ অনুযায়ী গানটা গেয়েছিলেন, জাগো মা কুলকুণ্ডলিনী জাগো। তিনি সমাধিস্থ অবস্থায় মাকে দর্শন করেছিলেন। আমরা দেখতে পাই পরমহংস যোগানন্দ অটোবায়োগ্রাফির জমিতে লিখেছেন যে আমি যখন মাস্টার মহাশয়কে প্রথম দর্শন করতে গেলাম, আমি তো অবাক। দেখি তিনি আমায় বলছেন, বি সিটেড ফর সাম টাইম, আই এম টকিং উইথ মাদার কাকি। এই ঘটনা তো সত্যি, কারণ ঠাকুরই মাকে বলেছিলেন, মা সংসারে যদি রাখো মাঝে মাঝে দেখা দিও, নইলে কেমন করে থাকবে, ঠাকুরের প্রার্থনা তো বিফলে যাবার নয়। আমরা দেখি এছাড়া সংসারেতে তিনি নিরভিমানিতার মূর্তি ছিলেন। কিরম নিরভিমান ছিলেন আমরা স্বামীজির কথায় পাই। তিনি সমগ্র কথামৃতে নিজেকে সম্পূর্ণভাবে প্রচ্ছন্ন করেছিলেন, যার জন্য স্বামীজি বলেছিলেন, ইউ আর এন্টায়ারলি হিডেন। আবার শুধু তাই নয়, দিন ভাব আরোপ করবেন বলে ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিনেট হল, সেই সিনেট হলের বারান্দায় তিনি গরিব মানুষদের সঙ্গে রাত্রি বাস করেছিলেন। আবার শুধু তাই না, ঠাকুর জগন্নাথের প্রসাদের কথা প্রায় বলতেন। তাই সেই জগন্নাথের প্রসাদ নেবেন বলে ঘন্টার পর ঘন্টায় হাওড়ায় অপেক্ষা করতেন পুরী থেকে আগত যাত্রীদের জন্য। এমন তিনি নিরভিমান ছিলেন, ঠাকুর স্বয়ং ঠাকুরের চোখে ধরা পড়েছিলেন। মাস্টার মহাশয় সম্পর্কে ঠাকুর একদিন বলেছিলেন যে অহংকার কি জায়গা, তবে হ্যাঁ দু একজনের দেখতে পাওয়া যায় না। বলেন এর যা জ্ঞান, মানে মাস্টার মশাই বলছেন, মাস্টারের যা জ্ঞান তা অন্য কারো হলে সে বিদ্যার কত টেরিতম হতো, বিদ্যার কত অহংকার হতো। মাস্টার ভারী শুদ্ধ, এর অভিমান নয়। এই নাম নিরভিমানিতার তিনি ছিলেন, তার লক্ষণ আমরা শ্রী রামকৃষ্ণদেবের কথাতেও আমরা পাই। তেমনি আবার তিনি যে কত নির্লিপ্ত ছিলেন, আমি দু তিনটে ঘটনা বললে বুঝতে পারবেন। একবার হলো কি 1912 সালে তিনি কাশীর অদ্বৈত আশ্রমেতে তিনি গোপী গীতা পাঠ করছেন। শুনলে আশ্চর্য হবেন, খবর এলো তার একজন কন্যা বিয়োগ হয়েছে। মাস্টারমশায়ের একটি কন্যা বিয়োগ হয়েছে। সাধু সন্ন্যাসীরা খুব অসুবিধাতে পড়ে গেছেন, কেন এই খবর তিনি ওনাকে কি করে দেবেন, কিন্তু দিতে তো বাধ্য হলেন।
তারা ওনাকে খবরটা দিলেন। তারা সব অবাক হয়ে দেখলেন মাস্টারমশাই একেবারে অবিচলিত হয়ে তিনি যেমন গোপী গীতা পাঠ করছিলেন তেমনি পাঠ করে চলেছেন। সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী ভক্তরা নির্লিপ্ত জ্ঞানীর অবস্থাটা কি তারা চাক্ষুষ থেকে যেন স্তম্ভিত অবাক হয়ে বসে রয়েছে। আবার মাস্টারমশাই কিরম নির্লিপ্ত ছিলেন আর একটা গল্প বলি। গল্প না ঘটনা সেটা হলো এই যে মটন স্কুল যখন ছিল তিনি কথামৃত বইটা আবশ্যিক পাঠ্য করে দিয়েছিলেন তার স্কুলেতে। এই না বইটা পেয়ে যে সমস্ত মাস্টারমশাইরা কিছু কিছু ছিলেন তারা বেশ বিরূপ মন্তব্য এবং বিরূপ চিন্তা ভাবনা করতে শুরু করলেন। ভাবলেন যে মাস্টারমশাই নিজের বইটা চালাবার জন্য স্কুলেতে ব্যবস্থা করলেন। মাস্টারমশাই বিচলিত হলেন না। তিনি তাদের সবাইকে বললেন যে দেখো ওই ছেলেরা তো কদিন পরেই সংসারে ঢুকবে আর সংসার জ্বালা পাবে, তাই আগে থেকে বারনলটা হাতে দিয়ে দেয়া। কথামৃত হলো সংসার মানুষের হাতে বারনল, এইটি মাস্টারমশাই বলেছিলেন যে হাতেতে আগে থেকেই বারনলটা দিয়ে দেয়া গেল। দেখছেন এসব ঋষিদের চোখ, ঋষিদের চিন্তা ভাবনা কত উঁচুতে। সে দুপাতা বই পড়া লোক তার কি আন্দাজ করতে পারে, তার কি মানে 200-400 মাইলের ভিতরে তো তার আসতে পারবে। আমরা সেই কথাটা লক্ষ্য করি। এইবার একটা নতুন কথা বলি যেটা আপনারা শুনলে আনন্দ পাবেন। এইবার বেশ কিছু পরে মাস্টারমশাইয়ের কাছে যারা সব পণ্ডিত ভক্তরা আসতেন তারা মাস্টারমশাইকে চেপে ধরেছেন যে গসপেল অফ শ্রীরামকৃষ্ণটাকে নোবেল প্রাইজের জন্য পাঠানো হোক। তা মাস্টারমশাই প্রথম দিকে কোনো আমল দিলেন না, কিন্তু এরা রোজ ওনাকে ঘ্যান ঘ্যান করতে লাগলেন যে নোবেল প্রাইজের জন্য পাঠানো। তখন মাস্টারমশাই বললেন আচ্ছা আপনাদের কথা অনুযায়ী নোবেল প্রাইজের জন্য বইটা নয় পাঠানো গেল, কিন্তু জাজ করবে কে, এটাই বললেন। কিন্তু জাজ করবে কে? হ্যাঁ, যদি বুঝতাম স্বামীজি, ব্রহ্মানন্দজি, প্রমাণ ঠাকুরের সন্তানরা প্যানেল অফ জাজেসেতে আছে তাহলে নয় পাঠানো যেত। তাই দেখুন কি সুন্দর বলেছিলেন। তাই জাগতিক জগতে নাম যশ, মান সম্মান এর প্রতি শ্রীমত কত উদাসীন ছিলেন, কত নির্লিপ্ত ছিলেন, তাই এই ঘটনা থেকে আমরা সহজে জানতে পারি। যাই হোক 1920 সালে শ্রী মায়ের শরীর চলে গেল। মাস্টারমশাই ভেঙে পড়লেন। শ্রীমা স্বপনে এসে তাকে সান্ত্বনা দিয়ে একটু সামাল দিলেন। তিনি সান্ত্বনা পেলেন, সামাল পেয়েছেন। এইবার তিনি ভাবলেন যে শ্রীমা চেয়েছিলেন আরো কিছু কথা অমৃত হোক, তাই জন্য তিনি জীবন সায়নে মায়ের ইচ্ছে পূরণের জন্য 1925 সালে কথামৃতের পরিশিষ্ট অংশ এবং 1932 সালে তিনি কথামৃতের 5ম ভাগ লেখা শেষ করে তিনি গুরুদেব মা আমায় কোলে তুলে নাও এই শেষ বাক্য উচ্চারণ করে কথামৃত ভবনেতে 4 জুন 1932 সালে ফলহারিণী কালিকা পুজো তিথির দিনে মহাসমাধি লাভ করলেন। তিনি ফলহারিণী কালিকা পুজো তিথিটিকে সর্বশ্রেষ্ঠ তিথি বলতেন, কারণ ওই তিথিতে শ্রী শ্রী মাকে ঠাকুর 1872 সালে 5 জুন তারিখে ষোড়শী পুজো করেছিলেন। তাই তিনি বোধহয় শরীর ত্যাগের আগে ওই তিথিটি শরীর ত্যাগের জন্য পূর্ব নির্দিষ্ট করে রেখেছিলেন। যাই হোক, রামকৃষ্ণ পরমহংস লোকেতে শ্রীমত চলে গেলেন, কিন্তু জগতে রয়ে গেল ঠাকুরেরই হাতে গড়া বিস্ময়কর এক নির্লিপ্ত জ্ঞানী দিব্য জীবন, যা থেকে সৃষ্টি হয়েছিল এই বিশ্ববন্দিত মহাগ্রন্থ শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুরের অসীম অনন্ত শক্তি ও কৃপায় পরিপুষ্ট হয়ে শ্রী শ্রী মায়ের হাড় ভাঙা আশীর্বাদকে মাথায় নিয়ে স্বামীজি প্রমুখ গুরু ভাইদের অবিরাম অনুপ্রেরণায় শ্রীমৎ আর ব্রহ্মজ্ঞানের কলমে শুদ্ধা ভক্তির কালিতে আজ যোগাবস্থায় আরূঢ় থেকে রচনা করলেন 5 খণ্ডে বিভক্ত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যা অনন্তকালের জন্য মানুষকে জুগিয়ে যাবে সাধু সঙ্গ আর শুভবুদ্ধি, জুগিয়ে যাবে শান্তি ও আনন্দ, দুঃখ শোকে অফুরন্ত সান্ত্বনা আর ঈশ্বর লাভের অনন্ত প্রেরণা। শ্রীমৎ সমগ্র সত্তা রামকৃষ্ণ কথামৃতে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। তাই তিনি কথামৃতের আঙিনায় ঠাকুরকে দর্শন করবার জন্য এবং তার কথামৃত পান করবার জন্য সমগ্র মানব জাতিকে আহ্বান করে বলে উঠেছিলেন, চলো ভাই আর বিলম্ব করিও না, সেই অহেতু কৃপা সিন্ধু প্রিয় দর্শন সহাস্য বদন
নিশিদিন ঈশ্বর প্রেমে গদগদ মাতোয়ারা ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করে এবং তার কথামৃত পান করে এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক করি। অনন্ত গুণাধার প্রসন্ন মূরতি শ্রবণে বলনে যার কথা কি ঝরে শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম করি, শ্রী শ্রী সারদা মাকে প্রণাম করি, স্বামীজি শ্রীমপ্রভু ঠাকুরের সব অন্তরঙ্গ পার্শ্বদকে প্রণাম করি। তার সাথে সাথে সর্বভূতানন্দ মহারাজজি আমার পূজনীয়, তিনি বসে আছেন আমাদের সাথে, তাকেও আমরা প্রণাম করি। তার সাথে সাথে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকের আমাদের আলোচনা এখানে শেষ করছি। জয় মা। শ্রীরামকৃষ্ণের ভাব গঙ্গায় এমন ভেসেছিলাম, এই প্রভাব যদি আরো চলতো আরো ভালো হতো, কিন্তু সময় এমন যে আমাদের বেঁধে রাখে, উপায় নেই। আমি দীপক গুপ্ত মহাশয়কে আমি অন্তরে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি। আর আজকের সভায় আপনারা উপস্থিত হয়েছেন, তার জন্য আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। উনি কয়েকটি ঘটনা বলতে বলতে আমারও সেই কথাগুলি মনে পড়ছিল। বিশেষ করে আজকে সেই দিনটি হচ্ছে 8ই সেপ্টেম্বর, স্বামী ভূতেশানন্দের জন্মের দিন, যিনি মাস্টার মহাশয়ের সঙ্গ লাভ করেছিলেন। এরকম একটা দিনেতে ঠাকুর স্বামীজি বলছেন, ঠাকুর এই কথামৃত থেকে ঝুড়ি ঝুড়ি কথা বার করা যায়। সেখানে তিনিও 7টি খণ্ড শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ রচনা করেছেন। এরকম আমাদের এই মহিমা যতদিন এই পৃথিবীতে ঠাকুরের নাম থাকবে, ততদিন এই ঠাকুরের কথামৃত থাকবে। সেজন্য শ্রীরামকৃষ্ণ কথামৃত বর্তমান যুগে জীবন ধারণের এক অপরিহার্য মাধ্যম। ঠাকুর একদিন বলেছিলেন, ভাগবত ভক্ত ভগবান, 3 এক, 1 3। অর্থাৎ ভাগবত গ্রন্থ, ভাগবতের যে প্রতিপাদ্য বিষয় ভগবান, এবং ভগবানের জন্য যিনি ভালোবাসাময় তিনি হলেন ভক্ত। এই তিনজনই এক, সত্তার দিক দিয়ে তিনজনই এক। ঠাকুর নিজে মুখে এই কথা বলেছেন। ঠিক এরকম ভাবে অর্থাৎ ঠাকুরের বাক্যকে যদি আমরা অনুসরণ করে বলতে পারি, ভাগবত হচ্ছে শ্রীরামকৃষ্ণ কথামৃত, ভক্ত হচ্ছেন মহেন্দ্রনাথ গুপ্ত, এবং ভগবান স্বয়ং শ্রীরামকৃষ্ণ একসাথে মিলেমিশে গিয়েছেন। কথামৃতে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার উপস্থিতির সর্বত্র। ভক্ত আর ভগবান কখন মিলে যায়? যখন ভক্ত শরণাগত হয়, ভগবানের চিন্তায় তন্ময় হয়ে থাকেন। শ্রীরামকৃষ্ণ ছত্র ছায়ায় বেড়ে উঠেছেন এই ভক্ত প্রবর। ঠাকুর তাকে স্বয়ং কথামৃতের জন্য প্রস্তুত করেছেন। ঠাকুরের ইচ্ছার সঙ্গে মহেন্দ্রনাথ গুপ্ত কিভাবে একাত্ম হয়ে গিয়েছিলেন তা 2-1টি ঘটনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি। ঠাকুর প্রতিদিন সকালে জগন্নাথের প্রসাদ গ্রহণ করতেন। মাস্টার মশাইকেও তিনি বলেছিলেন এই প্রসাদ গ্রহণের জন্য। শ্রীমৎ জগন্নাথের প্রসাদ সংগ্রহের জন্য হাওড়া স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। জগন্নাথ থেকে আগত তীর্থযাত্রীদের কাছ থেকে সংগ্রহ করতেন জগন্নাথের প্রসাদ। এমনই ছিল তার গুরু ভক্তি ও বিনয়। একদিন হাওড়া স্টেশনে এক বৃদ্ধ সন্ন্যাসীর দেখা পেলেন। ভিড়ের চাপে তার ট্রেনে উঠতে কষ্ট হচ্ছে। শ্রীমৎ সেই বৃদ্ধ সাধুকে ভালো করে ট্রেনে বসাবার বন্দোবস্ত করলেন। সাধুটি খুশি হয়ে শ্রীমৎ হাতে একটি রুদ্রাক্ষের মালা তুলে দিলেন, বলে এটি রেখে দাও, এই রুদ্রাক্ষ তোমার পরম কল্যাণ করবে। মাস্টার মশাই হঠাৎ এই ঘটনায় হতচকিত হয়ে রুদ্রাক্ষটি নিলেন। কিন্তু হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আসতে তার মনের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। তিনি কি তবে ঠিকভাবে ঠাকুরের শরণাগত নন? যদি তিনি শরণাগতনি হন, তবে অন্য বস্তুর আশ্রয় নেওয়া কেন তবে? মনের আন্দোলন ক্রমেই বেড়ে চলল। অবশেষে হাওড়া ব্রিজের উপর দিয়ে
তিনি গঙ্গা জলে নিক্ষেপ করলেন সেই রুদ্রাক্ষটি। এইভাবেই ভগবানের সঙ্গে একাত্ম হয়েছিলেন আমাদের এই পরম ভক্ত মহেন্দ্রনাথ গুপ্ত।